আল্লাহর ওলি যার নাম জিগার ইয়ামেনি, জিগার ইয়ামেনি ইয়ামেন দেশ থেকে মদিনায় আমার নবীর রওজা আতারের মধ্যে এইভাবে হাইটা হাইটা প্রত্যেক বছর নবীর রওজার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দেয়। আমার ভাইরা নবীর জমানায় বেঈমান ছিল, নবীর ওফাতের পরে বেঈমান ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। একদল চায় না আমার নবীর রওজা আতারে দাঁড়ায় আমার নবীরে সালাতু সালাম দেখ। এইটা এদের মাথার মধ্যে পূর্বেও বাড়ি মারছে, এখনো তাদের মাথায় বাড়ি পড়ে। একদল আছে আমার ভাইরা, এরা তো ওফেনলি বলে মক্কায় শুধু গেলে চলবে, মদিনায় যাওয়ার কোনো প্রয়োজন নাই। একটু জোরে করে নাউজুবিল্লাহ। আমার ভাইরা এরা কারা? এরা বিশেষ করে লাল সামরাওয়ালাদের, পশ্চিমাদের, ইয়াহুদিদের টাকা খাইয়া এরা লেখাপড়া কইরা আলেম হইছে, আলেম হইয়া এরা বলে মক্কায় শুধু হজ করলে হজের হক আদায় হবে, মদিনা যাওয়ার দরকার নাই। এরা বলে কি মরার পরে কোনো দোয়া নাই, নামাজের পরে কোনো সম্মিলিত মুনাজাত নাই। এরা বলে বাপ মা মইরা গেছে গেছে, তাদের জন্য আবার কিসের বিশেষ কইরা এমন জিয়াফতের অনুষ্ঠান করবে। যা কিছু করবা আমাকে মাদ্রাসার মধ্যে আস্থা গরুটা দিয়া লাইবা, হেন দিলে যায়। নিজের মা বাবার লেগে যেমন আমার ভাই আজকে বাড়িতে করছে, এইটা হ্যাগো মাথার মধ্যে বাড়ি ভরে এমন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এরা সত্যিকার অর্থে আমার ভাইরা ইয়াহুদিদের টাকা খাইয়া উল্টা পাল্টা সরল মনা নবী প্রেমিকদের সাথে আমার ভাইরা প্রতারণা করে। আলেম ওলামার একমাত্র হক তারা নষ্ট করে। এই জন্য আমার ভাইরা গভীর মনোযোগ, এমন আলেমরা জান্নাতে আগে যাবে, আবার আলেম দিয়া জাহান্নামও আল্লাহ উদ্বোধন করবে। কথা বলেন ঠিক না ব্যাটি? যত হিংসারিয়া বিদ্বেষ সাধারণ কোন মানুষের ভিতরে না, যত হিংসারিয়া দেমাগ অহংকার আমার মতন মৌলবীর ভিতরে বেশি। কথা কোন ঠিক না ব্যাটি? এই জন্য আগে আমাদেরকে সাইজ করব। হ্যাঁ বাবা, আমার আমি নিজে বলছি, কেউ কারো দিকে নিয়েন না। বলতেছিলাম জিগারে আমিনি আল্লাহর একজন জবর বিখ্যাত অলি, প্রত্যেক বছর সোনার মদিনা নবীর রওজায় যায়। ওই জায়গার মধ্যে নবী বিদ্বেষী একজন ছিল, তার কিন্তু এগুলা সহ্য হয় না। হঠাৎ করে ওই সে জিগারে আমিনি আল্লাহর ওলি নবী প্রেমিকরে বাধা দেওয়ার জন্য একটা কূট কৌশল করলেন। কাছে এক হুজুর গো, আমি কিন্তু নবীর আশেক, আসলে কিন্তু বাটপার। একটু জোরে কোনা নাউজুবিল্লাহ। আমি কিন্তু নবীর একজন প্রেমিক, নবীর একজন সত্যিকার অর্থের আশেক রাসূল। আমি প্রত্যেক বছর আসি, আপনারে আমি দেখি। এই বছর নিয়ত করছি হুজুর গো, আমার ঘরের মধ্যে একটু আমার গরিবী হালতে একটু মেহমানদারি আমনের করবো। ওলি আল্লাহরা সোজা সাপটা, ওলি আল্লাহদের ভিতরে বেজাল নাই। কথা কোন ঠিক না বেটে? হঠাৎ কইরা জিগারে আমিনি বলল, এমন তুমি আমার দাওয়াত করছো, দাওয়াত খাওয়াইটা সুন্নাতে রাসূল, যাও। আমি সাদরে গ্রহণ করলাম। হঠাৎ করে আল্লাহর ওলি বললেন, বাদ জোহরে আমি রওজা শরীফ থেকে আপনারে আমার বাড়ি পর্যন্ত নিয়ে যাব। আল্লাহর ওলি আল্লাহর নবীর রওজা আতারের মধ্যে ভিক্ষুকের মতন, কাঙ্গালের মতন দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দেয়, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিব, আমার মৌতের নিদান আসিবেন নবী গো আমার শিহরে, আপনাকে দেখিলি মরণের কষ্ট থাকবে না, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিব। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দিয়েন গো
দেখা তাদেরই শিহরে, আপনাকে দেখিলি কবরের আযাব থাকবে না। ইয়া রাসূলাল আয়া হাবিব আয়া হাবিবাল, চিৎকার মেরে বলবেন নি মারহাবা। এ বাবা গভীর মনোযোগ, আল্লাহর ওলির ইস্তেকবাল দিয়া স্বাগতম জানাইয়া এই লোকটা নবী বিদ্বেষী, আমার নবীর রওজা তার থেকে এমন একটা জায়গা দিয়ে একেবারে গোপনীয় ভাবে সিফা একটা গল্লি দিয়া তার বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহর ওলি তো সরল সোজা মানুষ, উনি খুশি হইয়া গেছে যে তিনি আমার দাওয়াত করছে, তার ভিতরে নবীর এশক মোহাব্বত পাগল, আমার নবীর ভিতরে নবীর মোহাব্বত তার ভিতরে আছে। কিন্তু যে ঘরের ভিতরে ঢুকায় আগের থাইকা কয়েকটা এমন অস্ত্রধারী যুবকদেরকে রুমের মধ্যে ফিট করে রাখছে। আল্লাহর ওলি ঘরে দুরুজয় গেলি ভিতরে থেকে ওই যুবকেরা দরজা খুলে দিলেন। লোকটা কয় আনছি এই নবী নবী করুন না। ইনারে প্রত্যেক বছর দেখি রওজার মধ্যে দাঁড়ায়া দাঁড়াইয়া এইভাবে সালাম দেয়, যে জিব্বাটা দিয়া বেটকায়া সালাম নবীরে দেয়, এই জিব্বাটা তার দেহের থেকে মুখের থেকে কাইটা রাখতে হবে। এই জিব্বা দিয়া এই রওজার মধ্যে যেন দাঁড়াইয়া সালাম দিতে না পারে। আমার ভাইরা, জনমের শিক্ষা তারে দেওয়া হবে। চিৎকার মেরে বলবেন নি নাউজুবিল্লাহ। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না। প্রেম কইরাছেন মুসা নবী, কুহুতুরে গেলেন চলি গো। ও হায় আল্লাহর নূরি, পাহাড় জলে তবু মুসা জ্বলে না, প্রেম তো মাশাআল্লাহ, প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয়, প্রেম তো প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ি গো। ও হায় আগুন হইল ফুল বাগিচা, তবু ইব্রাহিম জ্বলে না, প্রেম তো আরেকটু ধরে, প্রেম তো নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো। চিৎকার মেরে কোন মারহাবা। আমরা কি ওই নবী মুস্তাফার কদমে থাকতে চাই কি চাই না? কে কে চাই দুই হাত বাড়া দেখায়। আল্লাহ তুমি আমাদের কবুল করো। সবাই জোরে বলেন আমিন।